হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব সৌরজগৎ এবং সৌরজগতের গ্রহসমূহ নিয়ে। ঠিক আছে, এটা জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক। ওকে, তোমরা ক্লাসটি মন দিয়ে করো, ছোট্ট একটি ক্লাস, কারণ এখান থেকে নানান ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, সমস্ত পরীক্ষায় এই ক্লাসটি কিন্তু অনেক হেল্পফুল হবে তোমাদের, তাই ক্লাসটি তোমরা মন দিয়ে করো। দেখো, প্রথমে আমরা কি জানবো? সৌরজগৎ বা সোলার সিস্টেম। যে সৌরজগৎ হলো সূর্য ও সূর্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে ওঠা হচ্ছে একটি ব্যবস্থা। তাহলে কি বলছে? যে সূর্য এবং সূর্যকে হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে প্রদক্ষিণ করছে যেসব গ্রহগুলি, বা যেসব প্রদক্ষণ বা বা তার সূর্যের প্রতি যে অভিকর্ষ টানে যে আবদ্ধ যে মহাজাগতিক বস্তুগুলি, সেইগুলো নিয়ে সমস্ত কিছু নিয়েই কিন্তু তৈরি হয় কি এই সৌরজগৎ। আকাশগঙ্গা ছায়াপথের কালপুরুষ বাহুতে অবস্থিত সৌরজগৎ। 4.6 অর্থাৎ 4.6 কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে কিন্তু এই সৌরজগতের কিন্তু উদ্ভব ঘটেছিল। বুঝতে পেরেছো? এবারে আমরা জানবো কি নিয়ে? সূর্য নিয়ে। ঠিক আছে, যে সৌরজগতের মূল যে নক্ষত্র সেটা হচ্ছে সূর্য। সৌরজগতের কেন্দ্রে রয়েছে কে? সূর্য, যেটি একটি হচ্ছে G2 শ্রেণীর হচ্ছে নক্ষত্র। সৌরজগতের মোট ভরের শতকরা 99.86 ভাগের জন্য দায়ী হলো কে? এই সূর্য। সূর্যের শক্তির মূল যে উৎস কি? উৎস হলো হচ্ছে নিউক্লিয়ার বা নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, যেটা পরীক্ষায় বারবার আসে এটা। ঠিক আছে, সবচেয়ে বেশি আসা প্রশ্ন সূর্য থেকে। সূর্যের প্রধান দুই উপাদান হলো কি? হাইড্রোজেন এবং হিলিয়াম। যে অংশটি সূর্যের আমরা দেখতে পাই সেটি হচ্ছে ফটোস্ফিয়ার, এবং পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের যে অংশটি আমরা দেখতে পাই সেটিকে বলা হয় কি? করোনা। সূর্যের উষ্ণতা কত? প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এবারে আমরা কি জানবো? সৌরজগতের গ্রহ সমূহ নিয়ে। যে সৌরজগতে বর্তমানে কয়টা গ্রহ রয়েছে? 8টি কিন্তু গ্রহ রয়েছে। সূর্য থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে এই গ্রহগুলি হলো কি কি? দূরত্ব অনুসারে। ঠিক আছে, দূরত্ব অনুসারে কি? প্রথমে হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপর হচ্ছে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে হচ্ছে নেপচুন। ঠিক আছে, এবং গ্রহগুলির আয়তন অনুসারে অর্থাৎ বড় থেকে ছোট অনুসারে গ্রহগুলি কিভাবে সাজালে কিভাবে হবে? প্রথমে হবে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে পৃথিবী, তারপরে হচ্ছে শুক্র আসবে, এবং 7 নম্বরে আসবে মঙ্গল, এবং 8 নম্বরে হচ্ছে বুধ আসবে। বুধ সবচেয়ে হচ্ছে ছোট। ঠিক আছে, গ্রহগুলির মধ্যে মনে রাখবে সবচেয়ে বড় গ্রহ তাহলে কি হলো? বৃহস্পতি। এবারে আমরা গ্রহগুলি সম্বন্ধে একটু ডিটেলসে জানবো অল্প অল্প তথ্য নিয়ে। প্রথম হচ্ছে বুধ, সূর্যের হচ্ছে নিকটতম এবং সৌরজগতের হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে গ্রহ। বুঝতে পেরেছো? কোনো প্রাকৃতিক কিন্তু এর উপগ্রহ কিন্তু নেই, বায়ুমণ্ডল কিন্তু এখানে নেই। এই কারণে দিনে প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড কিন্তু ঠান্ডা হয়ে যায়। দিন পৃথিবীর হচ্ছে 58 দিনের হচ্ছে সমান এটা। বছর কি? পৃথিবীর হচ্ছে 88 দিনের হচ্ছে সমান। ওকে, পৃথিবীর 88 দিন কিন্তু এর কিন্তু 1 বছর হয়ে যায়, কারণ এ সূর্যের কাছে অবস্থিত, তাই আগে ঘুরে। সূর্য থেকে বুধের দূরত্ব প্রায় 58 মিলিয়ন কিলোমিটার। ঠিক আছে, 2 নম্বর শুক্র, পৃথিবীর হচ্ছে নিকটতম হচ্ছে গ্রহ, এটাও নিকটতম গ্রহ, এবং মানে বুধের পরে কি রয়েছে? শুক্র রয়েছে। বুধ শুক্র পৃথিবী। ওকে, তারপরে কি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ এবং সৌরজগতের হচ্ছে উষ্ণতম গ্রহ। ওকে, এগুলো পরীক্ষা আসে। শুক্রে কিন্তু কোনো জল নেই। শুকতারা বা সন্ধ্যা তারার রূপে কিন্তু আকাশে দেখা যায়। ঠিক আছে, শুকতারা এবং সন্ধ্যা তারাটা কি? শুক্র গ্রহ। এবং শুক্রকে হচ্ছে পৃথিবীর হচ্ছে যমজ গ্রহ বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা আসা প্রশ্ন। দিন পৃথিবীর হচ্ছে 243 দিনের হচ্ছে সমান, এবং বছর হচ্ছে পৃথিবীর 224 দিনে হচ্ছে সমান। ঠিক আছে, 224 দিনে হচ্ছে এখন 1 বছর হয়। শুক্রের দিন বছরের তুলনায় কিন্তু বড়। ওকে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘড়ির দিকে কিন্তু এ ঘুরে। ঠিক আছে, শুক্র এবং ইউরেনাস ছাড়া বাকি গ্রহগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তাহলে কি জানলাম আমরা? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে শুক্র এবং ইউরেনাস এ কিন্তু ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘোরে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে ঘোরে। ওকে, ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে পূর্ব থেকে হচ্ছে পশ্চিম দিকে। আর বাকি গ্রহগুলি হচ্ছে কি? হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, যেমন পৃথিবী। দেখো, এবার হচ্ছে পৃথিবী 3 নম্বরে, সৌরজগতের তৃতীয় গ্রহ
যাকে আমরা কি বলি, নীল গ্রহ নামে পরিচিত যে গ্রহটি। পৃথিবীর বায়ুমণ্ডলে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন রয়েছে এখানে, এবং পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যেটা রয়েছে কি, চাঁদ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এরপরে 4 নম্বরে কি, মঙ্গল। লাল মাটির জন্য কিন্তু এই গ্রহটি লাল গ্রহ নামে কিন্তু পরিচিত। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? রোমান যুদ্ধের দেবতার নাম অনুসারে মঙ্গল গ্রহের নাম রাখা হয় কি, মার্স। মঙ্গলের 2 প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। এটা হচ্ছে কি, ফোবস আর হচ্ছে ডিমোস। ঠিক আছে? এটা জেনে রেখো। মঙ্গলের আগ্নেয়গিরি অলিম্পাস মন্স সৌরজগতের বৃহত্তম হচ্ছে আগ্নেয়গিরি। উচ্চতম পর্বত শৃঙ্গ রয়েছে এখানে। ঠিক আছে? তার উচ্চতা হচ্ছে 24 কিলোমিটার। এবং দিন পৃথিবীর হচ্ছে 1.025 দিনের সমান। আর বছর হচ্ছে পৃথিবীর 687 দিনের হচ্ছে সমান। 5 নম্বর হচ্ছে কি, বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হচ্ছে কি, বৃহস্পতি। বৃহস্পতি পৃষ্ঠ গ্যাস বৃহস্পতি পৃষ্ঠ গ্যাস ও তরলের সমন্বয়ে কিন্তু গঠিত। ৭৯টি কিন্তু প্রাকৃতিক উপগ্রহ রয়েছে কার, বৃহস্পতির। সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। বৃহস্পতির উপগ্রহ গ্যানিমেড হচ্ছে সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বৃহস্পতির উপগ্রহ যেটা গ্যানিমেড, সেটা সৌরজগতের সবচেয়ে বড় কিন্তু উপগ্রহ। গ্যালিলিও বৃহস্পতির হচ্ছে 4টি উপগ্রহ, গ্যানিমেড, ইউরো, ক্যালিস্টো এবং লো। বৃহস্পতির উষ্ণতা কম থাকার জন্য একে শীতল গ্রহের বা উইন্টার প্ল্যানেট কিন্তু বলা হয়ে থাকে। নিজের অক্ষের চারিদিকে বৃহস্পতি অত্যন্ত কিন্তু জোরে ঘোরে। পৃথিবীর হচ্ছে 9.9 ঘন্টা এই যেখানে দিন হতে সময় লাগে। ঠিক আছে? আর বছর হতে হচ্ছে পৃথিবীর 11.9 বছরে কিন্তু সমান। বুঝতে পেরেছো? অনেক দিন সময় লাগে। এরপর হচ্ছে কি, শনি। শনি গ্রহের চারিদিকে হচ্ছে বরফ ধূলিকণা দ্বারা গঠিত কিন্তু একটি বলয় রয়েছে। এই বলয় কিন্তু একটা রয়েছে শনি গ্রহে। আর সম্প্রতি শনি গ্রহের কতগুলি নতুন উপগ্রহ কিন্তু আবিষ্কৃত হয়েছে। বর্তমানে শনির সবচেয়ে বেশি প্রাকৃতিক উপগ্রহ কিন্তু রয়েছে। তাহলে আগে বৃহস্পতির ছিল, কিন্তু বর্তমানে কি হয়েছে, শনির কিন্তু অনেক উপগ্রহ আবিষ্কৃত হয়েছে, যার ফলে শনির এখন সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। শনির বৃহত্তম উপগ্রহের নাম কি, টাইটান। ঠিক আছে? এটা পরীক্ষা আসে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে উপগ্রহ এটি। শনির দিন সংখ্যা কি, এখানে পৃথিবীর হচ্ছে 10.7 ঘন্টা এবং বছর হচ্ছে পৃথিবীর 29 বছরে হচ্ছে সমান। এবারে 7 নম্বরে হচ্ছে কি, ইউরেনাস। ইউরেনাস গ্রহণের বা ইউরেনাস গ্রহের হচ্ছে আয়তন হচ্ছে কি, পৃথিবীর আয়তনে হচ্ছে প্রায় 4 গুণ। এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতির কারণে কিন্তু এই গ্রহের রং হচ্ছে কি, সবুজাভ। মানে এই গ্রহের রং হচ্ছে কি, সবুজ, অর্থাৎ গ্রিন। ঠিক আছে? টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ হলো হচ্ছে ইউরেনাস। শুক্রের মতো ইউরেনাস ও কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। ঠিক আছে? ঘড়ি কাঁটার দিকে। এবং ইউরেনাস অক্ষ এতটাই হেলে রয়েছে যে ইউরেনাসকে বলা হয় কি, এ প্ল্যানেট অন ইটস সাইড। আর এর দিন সংখ্যা কি, পৃথিবীর হচ্ছে 17 ঘন্টার সমান এবং বছর হচ্ছে পৃথিবীর 84 বছরের কিন্তু সমান। কারণ এটা দূরে রয়েছে, তাই সময় তো লাগবেই, তাই না? এবার হচ্ছে 8 নম্বর হচ্ছে কি, নেপচুন। নেপচুনের সাথে হচ্ছে ইউরেনাসের কিন্তু অনেক সাদৃশ্য কিন্তু রয়েছে। তাই নেপচুনকে কিন্তু ইউরেনাসের যমজ গ্রহ কিন্তু বলা হয়ে থাকে। এটা জেনে রাখো। ঠিক আছে? দিন সংখ্যা পৃথিবীর হচ্ছে 16 ঘন্টার সমান এবং বছর হচ্ছে পৃথিবীর 164 বছরের সমান। কারণ অনেকটা দূরে রয়েছে নেপচুন, তাই না? তার জন্য। ওকে? তাই ইউরেনাস এখানে রয়েছে। এখানে শনি। এটা হচ্ছে কি, বৃহস্পতি। এটা মার্স। এটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ। চাঁদ হচ্ছে মুন। এটা আর্থ, এটা ভেনাস, এটা হচ্ছে মার্কিউরি মানে বুধ। ঠিক আছে? এবার হচ্ছে কি, সৌরজগতের কিছু হচ্ছে বামন গ্রহ রয়েছে, যেগুলো আগে গ্রহ আখ্যা দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেগুলোকে ব্রাহ্মণ গ্রহ আখ্যা দেওয়া হয়েছে। কারণ গ্রহের তারা যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো কিন্তু ফুলফিল করতে পারছে না। সৌরজগতে কিছু জ্যোতিষ্ক আছে যেগুলি গ্রহর মতো কিন্তু গোলাকার এবং নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে কিন্তু ঘোরে। এরা সূর্যের আলোয় কিন্তু আলোকিত হয় এবং উত্তপ্ত হয়। কিন্তু এগুলি অত্যন্ত ছোট বলে গ্রহের মতো নিজের কক্ষপথের আশেপাশে মহাজাগতিক বস্তুকে কিন্তু সরিয়ে দিতে পারে না। তাই এইসব জ্যোতিষ্কগুলোকে কিন্তু বামন গ্রহ বলা হয়। ঠিক আছে? পরিসংখ্যান অনুযায়ী সৌরজগতে মোট 5টি বামন গ্রহ রয়েছে। ঠিক আছে? কি কি? প্লুটো, এরিস, সেরেস, হাউমিয়া বা হাউমেয়া এবং মেকমেক বা ম্যাকি। ঠিক আছে? এই 5টা কিন্তু সৌরজগতে বামন গ্রহ রয়েছে। আমরা বামন গ্রহ সম্বন্ধে একটু জেনে নিই, যেগুলো জানা দরকার। প্রথম হচ্ছে প্লুটো। আইএইউ এর সঙ্গে অনুযায়ী প্লুটো গ্রহটিকে 2006 সালে, ঠিক আছে, 24শে আগস্ট বামন গ্রহ এর কিন্তু আখ্যা দেওয়া হয়েছে।
সৌরজগতের বামনগুলির মধ্যে প্লুটো হচ্ছে বৃহত্তম, ঠিক আছে। প্লুটোর একমাত্র প্রাকৃতিক হচ্ছে উপগ্রহ হচ্ছে কি চারণ, তাহলে প্লুটোরও কিন্তু উপগ্রহ রয়েছে। দ্বিতীয় কি এরিস। এরিস হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম বামন উপগ্রহ। 2005 সালে কিন্তু এটি আবিষ্কৃত হয়। ওকে, কুইপার ব্লেডের হচ্ছে অন্তর্গত এবং মিথ বা লোককাহিনী কিন্তু এখানে রয়েছে নানান ধরনের এরিসকে নিয়ে। এবার হচ্ছে সেরেস। মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অবস্থিত ওই সেরেস হচ্ছে বামন গ্রহ। হাউমেয়া বা এবং ম্যাকি ম্যাকি নামক আরও যে দুটি বামন গ্রহের অস্তিত্ব স্বীকৃত হয়েছে, কিন্তু এদের সম্পর্কে বিশেষ কিছু তথ্য কিন্তু জানা যায়নি, ঠিক আছে। তাহলে সেরেস হচ্ছে কি মঙ্গল বৃহস্পতির মাঝে অবস্থিত, এবং হাউমিয়া এবং মাকি মাকি যে নামক যে দুটি আরও যে দুটো বাহন গ্রহ রয়েছে তাদের কিন্তু অস্তিত্ব কিন্তু স্বীকৃত হয়েছে, কিন্তু তাদের সম্বন্ধে বিশেষ তথ্য কিন্তু পাওয়া যায়নি। পরীক্ষায় এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসে সৌরজগতের গ্রহগুলি থেকে, কি কি প্রশ্ন আসতে পারে বা আসে? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি, এরকম প্রশ্ন আসে। তাহলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি? 8টি। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমেড। এটা হচ্ছে সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক হচ্ছে উপগ্রহ, ঠিক আছে। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? শুক্র, ঠিক আছে। এগুলো আলোচনা করছি ডিটেলসে আমরা। সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? সেটা হচ্ছে কি শুক্র এবং ইউরেনাস, বাকিগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্বে আসে। দ্য কমেট ডিস্টার্বার কোন গ্রহের অপর নাম? সেটা হচ্ছে কি বৃহস্পতি। শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? টাইটান। পরীক্ষায় বারবার আসে এটা। সূর্যের বাইরের অংশ বা ফটোস্ফিয়ার এর তাপমাত্রা কত? প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? সেটা হচ্ছে কোথায়? বৃহস্পতিতে। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। ওকে, এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি। আমরা আলোচনা করলাম সৌরজগৎ নিয়ে ডিটেলসে। তারপরে আলোচনা করলাম, প্রথমে কি আলোচনা করলাম? সৌরজগৎ কাকে বলে, এবং তারপরে আলোচনা করলাম হচ্ছে সৌরজগতের গ্রহগুলি, তাদের বৈশিষ্ট্যগুলি, বামন গ্রহ এবং কেমন ধরনের পরীক্ষা হচ্ছে প্রশ্ন আসে, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করে ফাঁকি দিও না। এইভাবে নানান সুন্দর সুন্দর ক্লাস আমি কিন্তু করিয়ে দেবো, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে সময় করে দিয়ে দেবো। তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করতে থাকো, কেউ ফাঁকি দিও না, ঠিক আছে। চলো, চাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ভিডিওতে।